Dear learners, welcome to online class. Today I am going to discuss changing sentence for class 7. আজকে আমি তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে কোনো রুলস করাবো না, জাস্ট আমি তোমাদের প্র্যাকটিস করাবো। আমি কিছু বোর্ডে তোমার সেন্টেন্স লিখেছি, সেই সেন্টেন্সগুলো আজকে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো এবং এই চেঞ্জিং সেন্টেন্সে তোমার সব কিছু থাকে। এখানে যেমন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আবার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ ভাইস ভার্সা, তারপর ইন্টারগেটিভ অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, তারপর অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ, মানে এগুলো নিয়েই আজকে তোমার বোর্ডে যেই সেন্টেন্সগুলো দিয়েছি লার্নার্স, এই সেন্টেন্সগুলো আজকে আমি প্র্যাকটিস করাবো। যখন যেই সেন্টেন্সটা করবো, যেই রুলসটা আসবে সেই রুলসটা আমি তোমাকে আবার বলে দিব যে এটা এই রুলসের মধ্যে আসছে। তাহলে দেখো যে ফার্স্ট সেন্টেন্সটা কি আছে, ইলিটারেসি ইজ এ কার্স। সাধারণত যদি কোনো একটা তোমাদের চেঞ্জিং সেন্টেন্স দেওয়া হয়, একটা প্যাসেজ অনুসারে দেওয়া হয়, বা কোনো কিছু একটা দৈনন্দিন জীবনের ঘটনা বা কোনো কিছু নিয়ে একটা প্যাসেজ সাজানো, তো এখানে প্রথম তোমার যে 5টা লাইন ছিল ইলিটারেসি নিয়ে, আমি আরেকটা লাইন অ্যাড করেছি জানি একটা বেশি প্র্যাকটিস করতে পারো। তাহলে ইলিটারেসি কী বলো তো, নিরক্ষতা, অজ্ঞতা, ইজ এ কার্স, একটা অভিশাপ, তাই না? এই অজ্ঞতা, মূর্খতা বা নিরক্ষতা এগুলো হচ্ছে আমাদের দেশে একটা কি অভিশাপ। তাহলে এই সেন্টেন্সটা কি তোমাকে নেগেটিভ করতে হবে। যদি নেগেটিভ করতে হয় তাই নেগেটিভের রুলসটা কী স্যার? আমরা জানি যে সেন্টেন্সে তোমার বি ভার্ব থাকে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এই ভার্বের উপরে নট বসবে, আর এই সেন্টেন্সের মেইন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হোক, অ্যাডভার্ব হোক, এইটার অপোজিট ওয়ার্ড, তোমার মেইন ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড মানে বিপরীত ওয়ার্ড তোমাকে বসাতে হবে। তাহলে এখানে লেখা আছে দেখো, ইলিটারেসি ইজ এ কার্স, যে নিরক্ষতা একটা অভিশাপ। যদি তুমি এটা উইদাউট চেঞ্জিং মিনিং, যদি বাংলা অর্থটা তুমি ঘুরে লিখো যে ইলিটারেসি একটা কি একটি আশীর্বাদ নয়, অভিশাপ। তাইলে কি আশীর্বাদ না হইলে কি হবে? অভিশাপ। তাহলে আমরা বি ভার্বের পরে নট দিব, আর যে কার্স অভিশাপ, এটার অপোজিট ওয়ার্ডটা আমরা বিপরীত শব্দটা লিখব। এই কার্স হতো অভিশাপ আর ব্লেসিং অর্থ আশীর্বাদ। তাহলে রুলসটা কি দাঁড়ালো, যেতে নেগেটিভে আমাকে নট ইউজ করতেই হবে, তাহলে আমি এই ভার্বের পর নট বসাবো। ইলিটারেসি ইজ নট আ ব্লেসিং। তাহলে কি হলো, যে আশীর্বাদ নয়, তাহলে অভিশাপ। আমার কোনো অর্থের পরিবর্তন হয় না চেঞ্জিং সেন্টেন্সে। তারপরে দেখো সেকেন্ডটা, ইট হিন্ডার্স অল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সকল উন্নতির প্রোগ্রামগুলো এটা বাধা দেয়। এটা তোমাকে ইন্টারগেটিভ করতে হবে। আর ইটটা ইলিটারেসির প্রোনাউন রূপটা বসছে, মানে ইলিটারেসিটাকে বোঝাচ্ছে। তাহলে ইন্টারগেটিভ করতে হলে আমরা জানি যদি কোনো সেন্টেন্সে বি বা অক্সিলারি মডেল ভার্ব থাকলে সেন্টেন্সে প্রথমে বসবে, এবং সেন্টেন্সটা অবশ্যই কি অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ হলে আবার নেগেটিভ ইন্টারগেটিভ, জাস্ট আনসারটা। তো আর যদি তোমার এইখানে যদি সেন্টেন্সে এরকম মূল ভার্ব থাকে, যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডু ডাস, যদি পাস্ট ফর্ম হয় তাহলে ডিড, এইভাবে আমরা করব। তো এইখানে দেখা যাচ্ছে যে ইট হিন্ডার্স, এই ভার্বটা প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের সাথে অ্যাজ যুক্ত আছে, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা, তাহলে হিন্ডার্স, তাহলে ভার্বের সাথে অ্যাজ থাকলে ডাজ। আমি ইন্টারগেটিভ করতে সেন্টেন্সে ডাজ বসাবো, আর যেহেতু এটা নেগেটিভ ইন্টারগেটিভ হবে তাহলে এখানে নেগেটিভ অ্যাফার্মেটিভে আছে, তাহলে ডাজেন্ট, তারপরে ডাজেন্ট বাকি অংশ লিখবো। ইট হিন্ডার, যদি এই হিন্ডার অ্যাজটা যেহেতু ডাজনেটের পরে ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকে না, আর তাহলে কি হলো, হিন্ডার অল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তাহলে দেখো এখানে অবশ্যই যদি ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে তুমি নোট অফ ইন্টারোগেশন মানে কোশ্চেন মার্কটা অবশ্যই ইউজ করবা। তোমরা কিন্তু এটা ভুলে যাও, পরীক্ষার খাতা যখন দেখি এক্সাম স্ক্রিপ্টগুলো, তোমরা এই কোশ্চেন মার্কটা দিতে তোমরা ভুলে যাও। তাহলে দেখো কেন হলো, আবার বলি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্বের সাথে যুক্ত, তাহলে ডাজেন্ট, আমি এখানে অক্সিলারি ডু ডাজ আমি হেল্প নিয়ে আমি সেন্টেন্সটাকে কমপ্লিট করলাম। থার্ড দেখো, ইট শুড বি রিমুভড ফ্রম সোসাইটি বাই আস।
এই ইলিটারেসি, এইটা তো প্রোনাউন, এই ইলিটারেসিটা অবশ্যই আমাদের সমাজ থেকে দূর করতে হবে, রিমুভ করতে হবে। বাই আস, কাদের দ্বারা? আমাদের দ্বারা। আমরা জানি যদি অ্যাক্টিভ ভয়েসে বাই যুক্ত অবজেক্ট থাকে, সেই অবজেক্টটা বাইয়ের পরে সাবজেক্ট রূপে বসবে। আর যদি বাই যুক্ত অবজেক্ট না থাকে তাহলে অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স মিনিং, মানে সেন্টেন্সের অর্থ অনুসারে পিপল, উই, পুলিশ, স্টুডেন্টস, মানে অ্যাটসেট্রা, ওগুলো তোমাকে সাবজেক্ট আনতে হয়। যেহেতু এখানে বাইযুক্ত অবজেক্ট দেওয়া আছে সেটা অনেক ইজি। তাহলে তুমি বাইযুক্ত অবজেক্ট থাকলে বাইয়ের পরের অবজেক্টটা তোমাকে অ্যাক্টিভ করতে হলে সাবজেক্ট রূপে আসবে। তাহলে আস, আমরা জানি বাই আস, আস সাধারণত উই সাবজেক্ট, আস অবজেক্ট। যেমন হিম, হিমটা অবজেক্ট হলে সাবজেক্টকে হি আসবে, হার তাহলে সি আসবে, তাহলে আস থাকলে উই আসবে। যেহেতু মডাল ভার্ব, তোমার যেই মডাল ভার্বটা থাকবে সেই মডাল ভার্বটা বসবে। আর পেসিভে বি আসে, এই বিটা তোমাকে উঠিয়ে দিতে হবে। আর আমরা জানি পেসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকে, কিন্তু অ্যাক্টিভে সেই ভার্বটা তোমার কি হবে, যে তোমার যেই ফর্মটা এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা বসবে মডাল ভার্বের পর, তাহলে রিমুভ কি হবে, রিমুভের বেস ফর্মটা বা প্রেজেন্ট ফর্মটা হবে কি, রিমুভ। হ্যাঁ, উই শুড রিমুভ, কি দূর করব, ইট, মানে ইলিটারেসিটার প্রোনাউনটা ইট কোথায় থেকে দূর করব, ফ্রম সোসাইটি। এখন দেখো কিভাবে হলো, যে বাইযুক্ত অবজেক্টটি সাবজেক্ট রূপে বসলো, যে মডাল ভার্বটা থাকবে সেটা হবে, যেহেতু পেসিভ ভয়েসে বি থাকে অ্যাক্টিভে থাকবে না, ভার্বের পাস্ট ফর্মটা বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম করবা, তারপর সাবজেক্টটাও অবজেক্ট রূপে বসাও, বাকি অংশ লিখবা, যেটা তোমার কমপ্লিমেন্ট বা অতিরিক্ত অংশ থাকে সেন্টেন্সে সেটা বসবে। দেখো যেহেতু আমরা অ্যাক্টিভ করছি, পরের আবার পেসিভ করবো। ইলিটারেট পিপল ক্রিয়েট মেনি প্রবলেমস, যে অশিক্ষিত মানুষেরা অনেক সমস্যা সৃষ্টি করে। ক্রিয়েট অর্থ কি, সৃষ্টি করা। তাহলে পেসিভ, আমি একদম পেসিভটা অ্যাক্টিভের চেয়ে পেসিভটা একটু ইজি তোমাদের কাছে, যেহেতু অ্যাক্টিভটা তোমরা সাজিয়ে লিখতে পারো না। পেসিভটা সেম, দেখো আমি অবজেক্টটাকে সাবজেক্ট করব, অবজেক্ট হলো মেনি প্রবলেমস, অবজেক্ট কি মেনি প্রবলেম, সাবজেক্ট হলো ইলিটারেট পিপল, আর ভার্ব হলো ক্রিয়েট। তাহলে অবজেক্টই সাবজেক্ট হবে, তাহলে পেসিভ করতে তাহলে কি হবে, মেনি প্রবলেমস। মেনি প্রবলেমস, তাহলে যেহেতু আমার মূল ভার্বটা দেখতে হবে, এই মূল ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম হয় তাহলে সাবজেক্ট অনুসারে তোমার এম, ইজ, আর বসে। তারপরে আমি যেহেতু মেনি প্রবলেমস, অনেক সমস্যা, এখানে প্লুরাল সাবজেক্ট, তাহলে আমি কি বসাবো, আর কেন বসাবো, ভার্বটা প্রেজেন্ট ফর্ম, তারপরে মূল ভার্বটার পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, ক্রিয়েটেড পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো ক্রিয়েটেড, তাহলে মেনি প্রবলেমস আর ক্রিয়েটেড, তারপরে কি আসবে, যদি ডাবল অবজেক্ট থাকে বা কমপ্লিমেন্ট থাকলে আসবে, না থাকলে বাই বসবে, বাইয়ের পরে যে সাবজেক্টটা অবজেক্ট রূপে বসবে, ইলিটারেট পিপল। দেখো ডিয়ার লার্নার্স, আর দুইটা বাকি আছে। দেখো মানে 5 নম্বরটা দেখো, দে আর এ গ্রেট বার্ডেন অন সোসাইটি, সমাজের মধ্যে তারা একটা বড় বোঝা। কারা বড় বোঝা, যা ইলিটারেট পিপল, তারা সমাজে, বার্ডেন অর্থ কি, বোঝা। তা আমি এক্সক্লামেটরি রুলসটা কীভাবে জানবো, যে তোমাদের আমি যে রুলস করাইছিলাম সেই রুলসগুলো দেখবা। এখানে বলা হয়েছিল যদি সেন্টেন্সে আর্টিকেল থাকে তাহলে এক্সক্লামেটরি করতে হোয়াটে দিয়ে শুরু হবে, হোয়াটে বা হোয়াট এন দিয়ে শুরু হবে, তাহলে তুমি এক্সক্লামেটরি করবো। দেখো তাহলে এই আর্টিকেল থাকলে কি দিয়ে শুরু হবে, হোয়াট এ বা হোয়াট এন, হোয়াট এ, তারপরে কি লিখবো, ভেরি গ্রেটের যে পরের অংশ অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলা, হোয়াট আ বার্ডেন, দে আর অন সোসাইটি, সমাজের মধ্যে তারা কি একটা বোঝা, হোয়াট এ বার্ডেন, তারপরে কি দিবা, সাবজেক্ট ভার্ব, তারপরে যে অংশটা অন সোসাইটি, তারা সমাজের মধ্যে অনেক বোঝা। আর যেহেতু নোট অফ এক্সক্লামেশন দিবা, এখানে আশ্চর্যবোধক চিহ্ন তোমাকে হবে, হোয়াট এ বার্ডেন দেয়ার অন সোসাইটি। আর তুমি যদি বলো যে দেয়ারটা স্যার পরে লিখবো, তাহলে হোয়াট এ বার্ডেন অন সোসাইটি দে আর, দুইটি লিখতে পারো। তো এইভাবে লিখলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। তাহলে তোমাকে যেহেতু এক্সক্লামেটরি নোট অফ এক্সক্লামেশন মানে সেন্টেন্সের শেষে অবশ্যই দিবা।
তারপরে দেখো সেম আবার তোমার এক্সক্লামেটরি দিয়েছে একটা, যেহেতু আমি হোয়াটে দিয়ে করছি, আরেকটা কোন রুলসে আসে দেখি, শুধু অ্যাডজেক্টিভ থাকলে, ভেরি গ্রেট থাকলে, যেহেতু আর্টিকেল না থাকলে, তাহলে এক্সক্লামেটরি করতে হলে আমি হাউ দিয়ে শুরু করব। কী দিয়ে শুরু করবো? হাউ। তারপরে কোন ওয়ার্ডটা লিখবো? অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব যে ওয়ার্ডটা থাকবে বা ভেরি গ্রেটের পরে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটা লিখবো। তাইলে কি আসবে বলো তো? প্রথমে হাউ, তারপর ভেরি পরের অংশটা কী ছিল? অ্যাডজেক্টিভ আর ইন্টারেস্টিং। সাবজেক্ট কী ছিল? দ্য বুক। তারপরে ভার্ব কি? ইজ। লাস্টে নোট অফ এক্সক্লামেশন ছিল দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং, বইটি খুবই মজাদার। আর যখন অ্যাসার্টিভটা থেকে তুমি এক্সক্লামেটরি করলা হাউ ইন্টারেস্টিং দ্য বুক ইজ, তোমার একটা প্রকাশ পেল, মানে তোমার কি আবেগ, অনুভূতি, আশ্চর্য, দুঃখ, আনন্দ, এরকম একটা হাউ ইন্টারেস্টিং দ্য বুক ইজ। তাহলে মনে রাখবা আর্টিকেল থাকলে হোয়াটে, আর না থাকলে হাউ দিয়ে শুরু করবা, তারপর ঠিক সেমই পরের অংশ, তারপর প্রথম সাবজেক্ট বার দিয়ে। দেখো ডিয়ার লার্নার, আজকে যে প্র্যাকটিস করছি অবশ্যই বাসায় তুমি প্র্যাকটিস করবা, তাহলে তোমার বেশি মনে থাকবে রুলসগুলো। আগামী ক্লাসে অন্য একটা টপিকস নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অনলাইন ক্লাস।